শুধু যে খ্রিস্টানের উপর হামলা করেছে তা নয়, ভারতের মোট জনসংখ্যার 2%, মাত্র 2% হলো খ্রিস্টান। তো এই খ্রিস্টানদের উপরও তাদের হামলা করতে হলো, বিশেষ করে এই আসামের রাজ্যগুলোতে। তাছাড়া আপনারা দেখেন ভারতের আরেকটি গোষ্ঠী আছে, শিখ গোষ্ঠী। এদের উপরে খুবই সাম্প্রতিক খুব বেশি নির্বিচারে এই নির্যাতন শুরু করেছে ভারতের বিজেপি পন্থী শিখের উপর বিজেপি পন্থী হিন্দু চরমপন্থী গোষ্ঠীগুলো, জঙ্গি গোষ্ঠীগুলো। তো যারা এইভাবে জঙ্গি এবং চরমপন্থার পথ নিয়ে যারা অন্যান্য ধর্মের প্রতি হামলা করে, তো এই দেশে অন্যান্য ধর্ম কতটুকু নিরাপদ, অন্যান্য ধর্মের জনগণ কতটুকু নিরাপদ, এটা ভাবনার বিষয় রয়েছে। অবশ্যই সবসময় আমাদের এই খ্রিস্টান শিখদের উপর সবসময় সমর্থন থাকবে, কারণ তারা তো একটি ধর্মের জনগোষ্ঠী। বাংলাদেশের মানুষের উচিত শিখদের পাশে, যেমন শিখরা আমাদের পাশে দাঁড়িয়েছে, অবশ্যই এইরকম প্রতিবাদ করতে হবে যে এই ভারত আমাদের ইনকলাব মঞ্চের ভারত আধিপত্যবাদ বিরোধী যে একজন নেতা ছিল, এই আমাদের উসমান হাদি ভাই, তার বিরুদ্ধে যে কোনো জুয়ার সৃষ্টি হয়েছে, ভারতের শিখ গোষ্ঠীরও এর প্রতিবাদ শুরু করেছে। এটা অত্যন্ত ভালো, কারণ এটা হওয়া উচিত ছিল, আর সেটাই হয়েছে। আমি ধন্যবাদ জানাই শিখ ধর্মাবলীদেরকে। এরা খুবই একটা ধর্মপরায়ণ শিখ জনগোষ্ঠীগুলো। শুধু এটা নয়, এরা দেশপ্রেমিক এবং তারা যে খুবই এই শিক্ষা দীক্ষা দিয়ে সবচেয়ে একটা উঁচু পর্যায়ে রয়েছে ভারতে। তো তাদের উপরে সরকার নির্যাতন করে, খ্রিস্টানদের উপর নির্যাতন করে, মুসলমানদের উপর তো নির্যাতন আছে, যে সামান্য মাংস গড়ে রাখার অপরাধে, গরু মাংস গড়ে রাখার অপরাধে কিভাবে মেরে ফেলে এই হিন্দু জনগোষ্ঠীগুলো। তো যেই কথা বলছিলাম যে ভারতের ভিতরে তো অন্যান্য ধর্মের প্রতি যে নির্যাতন শুরু করেছে এই হিন্দু জঙ্গি গোষ্ঠীগুলো, এরা কিভাবে বাংলাদেশের এই সামান্য হয়তো কোনো ব্যক্তিগত বিষয়ের কারণ নিয়ে একজনকে হত্যা করেছে, এই বিষয় নিয়ে তারা প্রতিবাদ করে আরো বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, হামলা করবে, মামলা করবে, এই করুক, হামলা করুক, আমরা ভারতের বিরুদ্ধে কোনো হামলা করবো না। ভারত যদি হামলা করে করুক, ভারত কিছুই লাগবে না। ভারত তার এমনিতেই যে তার দেশের ভিতরে যেইভাবে অন্যান্য ধর্মের প্রতি যে নির্যাতন শুরু করেছে, অটোমেটিকলি ভারত টুকটুকি হয়ে যাবে। শুধু আমরা সমর্থন দিব, কিন্তু সমর্থন দেওয়া উচিত। শিখরা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করছে, সমর্থন দেওয়া উচিত। এই খ্রিস্টানরা তাদের রাষ্ট্র, মণিপুর রাজ্যে স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য আন্দোলন করছে, সমর্থন দেওয়া উচিত। পাশাপাশি মুসলমানরা তাদের স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য আন্দোলন শুরু করেছে, সমর্থন দেওয়া উচিত। এর পাশাপাশি যে এই বাংলাভাষী জনগোষ্ঠীর উপর যেভাবে অন্যান্য এই রাজ্যের যে হিন্দুস্তান বা হিন্দি ভাষাভাষী যে জনগোষ্ঠী যেভাবে আক্রমণ শুরু করছে, এটার প্রতিবাদ করা উচিত, এদেরকে সমর্থন দেওয়া উচিত আমাদের। সবাইকে বলবো, যার যার জায়গা থেকে আমরা এই শিখ হোক, খ্রিস্টান হোক, ভারতের অন্যান্য ধর্ম যে জনগোষ্ঠী, হিন্দুদের ভিতরে আবার ললিত জনগোষ্ঠীর উপরে হিন্দুরাও আক্রমণ করে, নির্যাতন করে, তারা মন্দিরে যেতে দেয় না, এটা নাকি তাদের পবিত্রতা নষ্ট হয়, ঘৃণা করে ললিত হিন্দু জনগোষ্ঠীকেও ঘৃণা করে তারা। তাইলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।